আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। আমি সকালবেলা এই যে কচু কাটতে চলে আসলাম। কচু দিয়ে ইলিশ মাছের মাথা মুথার দিয়ে রান্না করব। ইলিশ মাছ দিয়ে কচু রানলে খুব ভালো লাগে। এটা কি কচু বলে আমি সঠিক জানি না। আমরা তো শোলা কচু বলি। এখন এই যে আমি এই কচু কেটে সিদ্ধ করে মাছ দিয়ে, ইলিশ মাছ, নোনা ইলিশ, সেই মাছ দিয়ে রান্না করব। অনেক মজা হবে নিশ্চয়ই। ইলিশ মাছ দিয়ে যে কোনো কচু রান্না করলে মজা হয়। তা ভাই বোনেরা দেখেন আমি কাটাকুটি করি, কাটাকুটি করে কিভাবে রান্না করব আপনাদেরকে পরে শেয়ার করে দেখাবো। এখন এই যে কাটাকুটি করতেছি। ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে গলে যায়। আমার আবার কচু জিনিসটা খেতে ভালো লাগে, বেশ পছন্দ করি অনেক। আপনারা কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। এই কচুগুলো কাটলে আমার হাতে আবার দাগ হয়ে যায়। আমি নিচে এই জন্য একটা কাপড় দিয়ে নিছি বটির তলে, না তো দেখা যায় কি টাইসের পরে দাগ হয়ে যায়। আমি কচুটা রান্না করতেছি, কচুটার মধ্যে দিয়ে দিছি রসুন, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম কাঁচামরিচ, আর এই যে নোনা ইলিশ গুলো, নোনা ইলিশ কেটে নিচ্ছি, একটু কেটে ধুয়ে নিছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। এবার আমি দিয়ে দিলাম, এবার একটু দিয়ে দিলাম পানি। মশলাগুলো একটু কষাবো। মশলাগুলো একটু কষাই।
একটু হালকা জিরার গুঁড়া দিয়ে দিই। একটু ঢাকা দিয়ে দিই, খুলে রাখো দিই, মশলার গন্ধে হাঁচি এসো। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, আমি এখন এর মধ্যে কচু দিয়ে দেবো। কচু দিয়ে দিলাম। আমি একটু নাড়া দিয়ে নিই। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভাই বোনেরা, ইলিশ মাছের মাথা মোটা হোক, নোনা ইলিশ হোক, দিয়ে রানলে খুব সুন্দর মজা লাগে। আমি এখন ঢাকা দিয়ে দেবো, একটু কমে যাক তরকারিটা, তারপরে আবার আসছি আপনাদের সামনে। আমার কচুর তরকারিটা দেখেন কমে কতটুকু হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এতক্ষণ একটু কষালাম, তারপর পানি রয়েছে। আমি এখন একটু হালকা ঝোলের পানি দিয়ে দিই, একটু গলুক, কচু এগুলো গলে গেছে। অল্প একটু পানি গরম দিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়ে দিলাম গরম। এত হাড়ি ভর্তি ছিল, এখন দেখেন কতটুকু হয়ে গেছে। লবণ ঠিক আছে কিনা, লবণ ঝাল ঠিক আছে। তা ভাই বোনেরা দেখেন, আমার ইলিশ দিয়ে কচুর তরকারি আপনাদের ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি অনেক আনন্দিত হব। আপনারা আমার পাশে না থাকলে কে থাকবে বলেন। আমি এখন আবার ঢাকা দিয়ে দিলাম। আমার কচুর তরকারিটা দেখেন হয়ে গেছে, একদম গলে গেছে একদম। আমি এখন তরকারিটা নামিয়ে ফেলবো। এই যে কত সুন্দর হয়েছে দেখেন, কমে একটু ছানি হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দেবো। আমার হয়ে গেল এইভাবে নোনা ইলিশ দিয়ে কচু রান্না, অনেক মজা হয়েছে আর খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। তা আপনারা ভাই বোনেরা এইভাবে রান্না করবেন, এইভাবে ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে। আমি এখানে চুলা বন্ধ করে দেবো। তা আর কি বলবো, আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ।